আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিছু গাছ রিপোর্টিং করার জন্য এই মগগুলো কিনে এনেছি। আমি প্রথমে ভেবেছিলাম গাছ লাগানোর জন্য টব কিনবো। তবে টবগুলোর দাম এত বেশি, মানে সাইজ অনেক ছোট, প্রায় এটার মতোই সাইজ, তারপরেও সেগুলোর দাম 50 টাকা। তাই আমি বুদ্ধি করে এই মগগুলো কিনেছি 20 টাকা করে, যদিও খুব বেশি বড় না। তবে আমি যে ধরনের গাছ লাগাবো এই টবে খুব ভালোভাবে হয়ে যাবে। এই যে এখানে কিছু কন্দ এনেছিল আমার ভাই ঢাকা থেকে আসার সময়। এটা কি ফুলের কন্দ আমি এখনো বুঝতে পারছি না, অনেকগুলো এনেছিল, তবে আমি লাগিয়ে দেব। আর এই যে আমি একটা বাগান বিলাসের ডাল পুঁতে রেখেছিলাম, একটা না অনেকগুলো পুঁতে রেখেছিলাম, প্রায় প্রায় 10-12টা ডাল আমি পুঁতে রেখেছিলাম। সেখান থেকে মাত্র একটা ডালই বেঁচেছে এবং পাতা গজিয়েছে। তবে পাতাগুলো একটু বড় হওয়ার পরেই তুলেছি যাতে মারা না যায়। তারপরেও দেখুন, তোলার পরে আমি দেখছি যে একদমই শিকড় নেই, ছোট্ট একটা সাদা শিকড় দেখা যাচ্ছে। জানি না কেন এমন হলো, অনেকগুলো পাতা হয়েছে গাছে, গাছটা অনেক সুন্দর হয়েছে, তারপরেও শিকড় নেই। জানি না গাছটা বাঁচাতে পারবো কিনা, তারপরেও লাগিয়ে রাখলাম, দেখা যাক ইনশাল্লাহ কি অবস্থা হয়। তারপরে এই যে আমার ভাইয়া বলেছিলাম যে কন্দটা এনেছে, এটা কিসের কন্দ আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এটা জানা খুবই জরুরি, যদি কেউ বুঝতে পারেন এটা কি ফুলের কন্দ তাহলে অবশ্যই জানাবেন। এই যে এটাও আমি লাগিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু প্রথমেই দেখিয়েছি কাপগুলো ছিদ্র করে নিয়েছি। অবশ্যই ছিদ্র করে নিতে হবে, কারণ ছিদ্র না করলে পানি জমাট বেঁধে গাছ মারা যায়। যে কোনো গাছ ভালো রাখার জন্য, অনেক দিন টিকিয়ে রাখার জন্য অবশ্যই ছিদ্র করতে হবে। তারপরে এই যে চন্দ্রমল্লিকা গাছ লাগাচ্ছি। আমার ছাদে আগে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল হতো সুন্দর সুন্দর, এখন গাছগুলো মারা গেছে, এখন খুবই কম আছে গাছ। তারপরেও এই যে একটা টবে বসিয়ে দিলাম। এটা কি রঙের হবে বুঝতে পারছি না, তবে আশা করছি এটা ম্যাজেন্টা বা গোলাপি রঙেরই হবে। এটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণ মাটি দিয়েছি তাতে এই গাছগুলো আশা করি বেঁচে যাবে। এবারে সকাল সন্ধ্যা ফুল গাছটা লাগাচ্ছি, অনেকে এটা সন্ধ্যামণি বা সন্ধ্যা মালতী নামে চেনেন। যাই হোক, এটা আমি লাগাচ্ছি। এটা গাঢ় গোলাপি রঙের একটা ফুল গাছ, এটা অনেক বেশি সুন্দর হয়। আমি পরের ভিডিওতে আপডেট জানাবো কেমন ফুল হয়েছে কি না হয়েছে, সব কিছু আপডেট জানাবো। আর গাছটা আমি লাগাচ্ছি ছোট টবে। যাদের টব কিনতে অসুবিধা হচ্ছে বা এ ধরনের টব পাচ্ছে না, তারা কিন্তু এই ছোট ছোট মগগুলো কিনেও গাছটা লাগাতে পারেন। সন্ধ্যা মালতী অনেক রঙের হয়ে থাকে, লাল, হলুদ, গোলাপি, সাদা। তবে আমার কাছে আপাতত শুধু এই গোলাপি রঙেরটাই আছে, এটা আমি লাগিয়ে দিলাম। এবারে ক্যাকটাস গাছটা লাগাবো। দেখুন কত ছোট পাত্রের মধ্যে লাগিয়েছিলাম। এখানে একটা আইসক্রিম বা শনপাপড়ির কৌটার মধ্যে আমি লাগিয়েছিলাম। গাছটা তবুও বেঁচে আছে, তবে খুব একটা গ্রোথ ভালো হয়নি। এই যে এই গাছগুলো আলাদা আলাদা করে ভেঙে লাগালে সবগুলো থেকেই গাছ হয়ে যাবে। তবে আমার যেহেতু এত পাত্র নেই, তাই আমি এটা ভাঙবো না, একবারেই সবটা লাগিয়ে দেব। যে কোনো গাছ লাগানোর সময় কিন্তু অবশ্যই অন্য কিছু দিয়ে সেটা গর্ত করে নেবেন, গাছটা সরাসরি পুঁতবেন না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। এই যে আমার সবগুলো গাছ আমি লাগিয়ে নিলাম। এবার হালকা করে একটু পানি ছিটিয়ে দেব। পানি ছিটিয়ে দিয়ে আমি যেখানে রাখার জন্য টবগুলো কিনেছি সেই গ্রিলে আমি রাখবো সুন্দর করে। গাছের অবস্থা কেমন হলো পরবর্তীতে আপনাদের অবশ্যই আপডেট জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।